এই মুহূর্তে আছি ইতিহাস, ঐতিহ্য এবং সোনালী সমৃদ্ধি জনপদের এক অভূতপূর্ব নিদর্শন। বাংলাদেশের অন্যতম রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনাপুর জামে মসজিদের প্রাঙ্গণে। এই মসজিদটি প্রায় 1700 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে। আজও পর্যন্ত এটা সংরক্ষিত। উচ্ছিন্ন অংশ 1971 সালের কয়টার দিকে শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধিও এখানে, যিনি 4টার ডিসেম্বর 1971 আর যে ভয়াবহভাবে মারাত্মকভাবে আহত হয়ে এখানে 15 ডিসেম্বর এই সোনা মসজিদ সংলগ্ন স্থানে তাকে এবং তার সহযোগী আরেক মেজর মহিউদ্দিনকে এখানে সমাধিস্থ করা হয়েছে। তাই আপনাদেরকে এই বিষয়টার উপরেই আমরা বিস্তারিতভাবে আমরা এখানে ভিডিওতে আমরা দেখাচ্ছি যে মুসলিম ধর্মের অন্যতম একটি নিদর্শন যে ঐতিহাসিক সোনা মসজিদের ভিতর এবং বাহির। আসুন দেখি। সোনা মসজিদ বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ। প্রাচীন বাংলার রাজধানী গৌরনগরীর উপকণ্ঠে ফিরোজপুর গ্রামে এই স্থাপনাটি নির্মিত হয়েছিল, যা বর্তমানে বাংলাদেশ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার অধীনে পড়েছে। সুলতান আলাউদ্দিন শাহ শাসনামলে 1494 থেকে 1519 খ্রিস্টাব্দে ওয়ালি মোহাম্মদ নামে এক ব্যক্তি এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদের মাঝের দরজার উপর প্রান্তে এক শিলালিপি থেকে এই তথ্য জানা যায়, তবে লিপির তারিখ অংশটুকু ভেঙে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটি কোতোয়ালি দরজা থেকে মাত্র 3 কিলোমিটার দক্ষিণে। মসজিদটি মুসলিম স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি হোসেন শাহ স্থাপত্য রীতিতে তৈরি। এই মসজিদটিকে বলা হতো গৌড়ের রত্ন। এর বাইরের দিকে সোনালী রঙের আস্তরণ ছিল। সূর্যের আলো পড়লে এই রং সোনার মতো ঝলমল করত। প্রাচীন গৌড়ে আরেকটি মসজিদ ছিল, যার বড় সোনা মসজিদ নামে পরিচিতি। এটি তৈরি করেছিলেন সুলতান নুসরাত শাহ। সেটি ছিল আরো বড়, তাই স্থানীয় লোকজন এটিকে ছোট সোনা মসজিদ বলে অবহিত করত, আর গৌরনগরীর মসজিদটিকে বলতো বড় সোনা মসজিদ। ছোট সোনা মসজিদের বহির্ভাগ। মসজিদটি উত্তর দক্ষিণে 82 ফুট লম্বা ও পূর্ব পশ্চিমে 52.5 ফুট চওড়া, উচ্চতা 20 ফিট। এর দেয়ালগুলো প্রায় 6 ফুট পুরু। দেয়ালগুলো ইটের তৈরি। মসজিদের ভেতর ও বাইরে এরা পাথর দিয়ে ঢাকা, তবে ভেতরের দেয়ালে যেখানে খিলানের কাজ শুরু হয়েছে সেখানে পাথরের কাজ শেষ হয়েছে। মসজিদের খিলান ও গম্বুজগুলো ইটের তৈরি। মসজিদের 4 কোণে 4টি গম্বুজ আছে। এগুলোর ভূমি নকশা অষ্টকোণাকার। বুরুজগুলোতে ধাপে ধাপে বলয়ের কাজ আছে। বুরুজগুলোর উচ্চতা ছাদের কার্নিশ পর্যন্ত। মসজিদের পূব দেয়ালে 5টি খিলানযুক্ত দরজা আছে। খিলানগুলো বহুভাগে বিভক্ত। এগুলো অলঙ্করণে সমৃদ্ধ। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে 3টি করে দরজা, তবে উত্তর দেয়ালের সর্বপশ্চিমের দরজাটির জায়গায় রয়েছে সিঁড়ি। এই সিঁড়িটি উঠে গেছে মসজিদের অভ্যন্তরীণ উত্তর পশ্চিম দিকে দোতলায় অবস্থিত একটি বিশেষ কামরায়। কামরাটি পাথরের স্তম্ভের ওপরে অবস্থিত। মসজিদের গঠন অনুসারে এটিকে জেনানা মহল বলে ধারণা করা হয়, তবে অনেকের মতে এটি জেনানা মহল ছিল না। এটি ছিল সুলতান বা শাসনকর্তার নিরাপদে নামাজ আদায়ের জন্য আলাদা করে তৈরি একটি কক্ষ, অর্থাৎ বাদশাহ কা তাখত। মসজিদটির অভ্যন্তরীণ ভাগ কালো ব্যাসেলেটর 8টি স্তম্ভ দ্বারা উত্তর দক্ষিণে 3টি আইল ও পূর্ব পশ্চিমে 5টি সারিতে বিভক্ত। এই 5টি সারির মেঝের সারিটি 14 ফিট 5 ইঞ্চি চওড়া, বাকি সারিগুলো 11 ফিট 4 ইঞ্চি চওড়া। পূব দেয়ালের 5টি দরজা বরাবর মসজিদের অভ্যন্তরে রয়েছে 5টি মিহরাব। এদের মধ্যে মাঝারিটি আকারে বড়, প্রত্যেকটি নকশায় অর্ধবৃত্তাকার। মিহরাবগুলোতে পাথরের ওপর অলঙ্করণ রয়েছে। সর্ব উত্তরে মিহরাবটির ওপরে দোতলার কামরাটিতেও একটি মিহরাব রয়েছে। মসজিদের অভ্যন্তরের 8টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি হয়েছে মসজিদের 15টি গম্বুজ। মাঝের মিহরাব ও পূর্ব দেয়ালের মাঝের দরজার মধ্যবর্তী অংশে ছাদের ওপর যে গম্বুজগুলো রয়েছে সেগুলো বাংলা চৌচালা গম্বুজ। এদের দুপাশে 2 সারিতে 3টি করে মোট 12টি গম্বুজ রয়েছে। এরা
অর্ধবৃত্তাকার গম্বুজ। এ মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো বাইরের যে কোনো পাশ থেকে তাদের কেবল 5টি গম্বুজ দেখা যায়, পেছনের গম্বুজগুলো দৃষ্টিগোচর হয় না। পুরো মসজিদের অলঙ্করণে মূলত পাথর, ইট, টেরাকোটা ও টাইল ব্যবহার করা হয়েছে। এদের মাঝে পাথর খোদাইয়ের কাজই বেশি। মসজিদের সম্মুখভাগ, বুরুজসমূহ, দরজার প্রভৃতি অংশে পাথরের ওপর অত্যন্ত মিহি কাজ রয়েছে, যেখানে লতাপাতা, গোলাপ ফুল, ঝুলন্ত শিকল, ঘণ্টা ইত্যাদি খোদাই করা আছে। ফ্যাসাদগুলোতে 2 সারিতে প্যানেলের কাজ রয়েছে। নিচেরগুলো ওপরের প্যানেলগুলোর চাইতে আকারে বড়। দরজাগুলোর মাঝের অংশে এই প্যানেলগুলো অবস্থিত। দরজাগুলো অলঙ্করণযুক্ত চতুষ্কোণ ফ্রেমে আবদ্ধ। খিলানগুলো পাথর খোদাইয়ের অলঙ্করণযুক্ত। 2টি খিলানের মধ্যভাগে পাথরের অলঙ্করণ রয়েছে। মাঝের দরজাটির ওপরে একটি শিলালিপি পাওয়া যায়। ক্রেটন ও কানিংহামের বর্ণনা থেকে জানা যায়, একসময় বাইরের দিকে পুরো মসজিদটির ওপর সোনালী রঙের আস্তরণ ছিল, মতান্তরে কেবল গম্বুজগুলোর ওপর। গম্বুজগুলোর অভ্যন্তরীণ ভাগ টেরাকোটা সমৃদ্ধ। মূলত মসজিদের আঙিনায় ঢোকার পথে একটি তোরণ আছে। এর বাইরের দিকটি পাথর দিয়ে ঢাকা ছিল। এটি 2.4 মিটার চওড়া, উচ্চতা 7.6 মিটার। তোরণটি মসজিদের মাঝের দরজায় বরাবর অবস্থিত। তোরণের সামান্য পূবে বাঁধানো মঞ্চের ওপর উত্তর দক্ষিণ বরাবর 2টি কবর রয়েছে। 2টি কবরই কালো পাথরের ওপর উঠে যাওয়া সিঁড়ি সদৃশ্য স্তরযুক্ত। সবচাইতে উঁচু যে স্তরটি রয়েছে তা ব্যারেল আকৃতির। এতে পবিত্র কোরআন শরীফের কিছু আয়াত ও আল্লাহর নাম লেখা রয়েছে। কবর দুটো কার তা জানা যায় না, তবে ধারণা করা হয় নির্মাতা ওয়ালি মুহাম্মদ ও তার স্ত্রী। বর্তমানে স্থাপনাটির দক্ষিণ পূর্ব দিকে 2টি কবর রয়েছে। 1.3 মিটার উঁচু একটি পাঁচিল দিয়ে ঘেরা। এই কবর দুটি বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মঈনুদ্দিন জাহাঙ্গীর ও মেজর নাজমুল হক টুটুল। এরা দুজনই 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পাক হানাদার বাহিনীর ভয়াবহ চার্জে মৃত্যুবরণ করেন। বর্তমানে মসজিদটির রক্ষণাবেক্ষণের জন্য যারা কাজে নিয়োজিত আছেন তাদের কোনো বেতন ভাতা নেই বললেই চলে। স্থানীয়ভাবে সংরক্ষিত অর্থ দিয়ে মসজিদটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করা হয়।